বিজেপির দালাল সায়ক চক্রবর্তী হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। প্রাক্তন কংগ্রেস নেতা পার্থ চক্রবর্তী এই বিজেপির টাকা খেয়ে মিথ্যা প্রচার করা বিজেপির দালাল সায়ক চক্রবর্তীর পুরোপুরি ছাল ছাড়িয়ে নিলেন। তো চলুন পার্থ চক্রবর্তীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বিজেপির টাকা খেয়ে মিথ্যা প্রচার করা বিজেপির দালাল সায়ক চক্রবর্তীর কিভাবে 12টা বাজিয়ে দিলেন পার্থ চক্রবর্তী। এই সায়ক চক্রবর্তীর নামে নরকের কীটটা যে কোনো এক অলি পাবে তাকে গরু না বলে খাইয়ে দেওয়া হয়েছে। তা খুব দুঃখের সাথে বলছি, কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সারের যা পদবি, আমারও তাই পদবি। সে সায়ক চক্রবর্তী, আমি পার্থ চক্রবর্তী। আমার 51 বছর বয়সের অভিজ্ঞতায় বলতে পারি, কংগ্রেসের বিভিন্ন ছোট বড় পদে ছিলাম, দক্ষিণ 24 পরগনা জুড়ে রাজনীতি করেছি। আমার অ্যালবামে আর্কাইভে এখনো মুসলিম নেতা সহকর্মীর সংখ্যা অনেক বেশি। কিন্তু আজকে 51 বছরের বছরে এবং তার মধ্যে এতগুলো বছর মুসলিম সঙ্গে থেকেছি, এক রুমমেটের সাথে থেকেছি, কেউ আমাকে অলক্ষ্যে গরু খাইয়ে দিয়েছে বা কাউকে এই প্রচেষ্টা করে এটা আমাকে হাতে গঙ্গা জল নিয়ে কোনো হিন্দু বললেও আমি বিশ্বাস করব না। একটা ছোট্ট ঘটনা বলছি। খিদিরপুরে তখন পার্টি করি, কংগ্রেসের পার্টি, ঝান্ডা নিয়ে সারাদিন নরেন্দ্র মোদী বিরোধী মিছিল করেছি। 2:30টার সময় খেতে বসেছি এক জায়গায়। আমার সহকারী যারা আমার তৎকালীন বন্ধু আছেন কমেন্ট করে জানাবেন ঘটনাটা যারা জানেন। তৎকালীন সহকারী মেহেদি হাসান তখন ঝান্ডাগুলো কঞ্চিগুলো রাখতে গেছে, বিরিয়ানির দোকানে বসে আছি। একটা ফান্টা খেয়েছি আর বিরিয়ানির প্লেটটা হাতে এক্সট্রা পেঁয়াজ চেয়েছি। আমি খেতে যাব, ফার্স্ট বাইটটা ফান্টার বোতলটা রেখে মেহেদি হাসান ওখান থেকে দৌড়ে এসে আমার থেকে বিরিয়ানিটা নিতে গিয়ে ফেলে দিল। আমার খুব রাগ উঠলো। তখন বললো এটা মোষের দাদা। তখন ভিতরের ওই গুটকা দোকানদার দাঁত কেলিয়ে বলছে আপকা চলতা নাহি, মুঝে মালুম নেই থা। তো এইখানের মুসলমান এরকম, কেউ ঠুসবে না যে আপনি গরুর মাংস খান, কারোর এতে কোনো লাভ নেই। এই সায়ক চক্রবর্তীর নামে নরকের কীটটা যখন ও কারোর দ্বারা পয়সা নিয়ে এই কাজ করেছে, আজকে যখন দেখছে যে নিজ লিঙ্গ পদে পূরণ হয়েছে, তখন ও অনেক অ্যাপোলাইজ ভিডিও দেখাচ্ছে, আগের ওর সাম্প্রদায়িকের ভিডিও দেখাচ্ছে। প্রথম কথা, সম্প্রীতিরও তোমার প্রমাণ চাই না, আর তুমি দাঙ্গা লাগাতে চাইছো, এই প্রমাণ যদি পাই তাইলে এর মধ্যে আইন হাতে তুলে নিতেও কিন্তু আমরা দুবার ভাববো না। আমরা যারা দাঙ্গার বিপক্ষে, আমরা যারা সম্প্রীতির পক্ষে, এটা একদম পরিষ্কার কথা। আমি থাকি যেখানে, আমার ঢিলছোড়া দূরত্বে বারুইপুরের বিখ্যাত মুসলিম ইসলামিয়া হোটেল আসমা হোটেল, সেখানে হাতে তাগা গলায় তুলসীর মালা নিয়ে বহু হিন্দু রোজ খায় আজ থেকে না বহু বছর ধরে। কিন্তু কেউ কাউকে টেনে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছে। আমার কিন্তু রাজনৈতিক বলে না, সামাজিকতা একটা জীবন আছে, ঘুরি তো কোথাও দেখিনি। সেই মুসলিম বাংলার মুসলিম না, বা ভারতের মুসলিমও সেই মুসলিম না। এই হারামজাদার মধ্যে যে কোন গুণ আছে, এর যে কি কন্টেন্ট, আমি তো বাটখারা চোদার চশমা ছাড়া আর কিছু দেখিনি। এর বাইরে যদি রাজ্যের পরিস্থিতি নিয়ে খেলতে যাও, গিয়ে খেলে দিয়ে আসবো, গাড় সেকে দিয়ে আসবো। তোমাকে মুসলিম মানা জোর করে ধরে গরুর মাংস খাইয়ে দিয়ে তুমি বোকাচোদা পেয়েছো, সেদিন তুমি দুনিয়া দেখেছো। আর আমরা বাল পাকিয়ে ফেললাম এখানে থেকে, আর বেলগাছি আর ওই গরুপট্টিতে বসে আড্ডা মেরে আর ওখানে চা খেয়ে। তুমি বুঝিয়ে দিচ্ছ আমাকে। এই বোকাচোদাদের থেকে এরা সমাজের সবচেয়ে বড় হারামি কীট।